নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাবার সাহস হচ্ছে না। হবেই বা কি করি? কত বছর পর বাড়ির সামনে আসলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র অবহেলার কারণেই। আজ আবার ফিরে এসেছি। ফিরে আসার দুইটা কারণ, প্রথমত আমার দাদি অসুস্থ তাই, আর দ্বিতীয়ত সেটা না হয় রহস্যই থাক, বাড়ির ভেতরে গিয়েই না হয় পরিচয়টা দেই। আমার বাবারা দুই ভাই, বড় চাচার এক ছেলে এক মেয়ে, আমরা দুই ভাই, আমি আর ইমন। আমাদের কোনো বোন নেই। বাবা বড় বিজনেসম্যান, ছোট থাকতে কখনো বাবার সঙ্গ পাইনি। মাও নিজের সময় কাটানোর জন্য স্কুল শিক্ষক এর পেশায় নিযুক্ত হন। বাড়িতে আমি আর দাদি আর বড় ভাইয়া ইমন থাকতাম, আর কাজের লোক। চাচা চাচিরা বিদেশে থাকে। বড় ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসতো না, সবসময় আমার সাথে ঝগড়া করত, আর আমার নামে উল্টাপাল্টা বলেই বাবার কাছে নালিশ করতাম, আর বাবা আমাকে মারত। এইভাবেই অবহেলা পেতাম আমি। মাও বড় ভাইয়াকে বেশি ভালোবাসতো, আমাকে শুধু দাদিই ভালোবাসতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি, সেই বছর বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালানোর কারণ ছিল ভাইয়া টাকা চুরি করে আমার কথা বলেছে যে আমি চুরি করেছি। বাবা আমাকে অনেক মারে, মাও কিচ্ছু বলেনি। সেই দিন রাগ করে আমি বাড়ি থেকে চলে আসি, আর আজ এত বছর পর বাসায় ফিরলাম। আর আজ আমি প্রতিষ্ঠিত। আমাকে ওপর মহল থেকে এখানে একটা মিশনের জন্য পাঠানো হয়েছে। আর এখানে এসে জানতে পারি আমি কারো বাড়িতেই অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তো তোর বাড়ি। না, আমার কোনো বাড়ি নেই। তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। প্রায় সবার চোখেই জল, কিন্তু ভাইয়ের চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস, তাহলে কথা দিয়ে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি, আর ও এখানেই থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই। আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ায় জড়িয়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মায়া সে আমাকে জড়িয়ে ধরল। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেহেতু এত করে বলছে, থেকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কাছে শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নিব। আমি আমার মতন থাকবো একটা রুমে, কেউ আমার রুমে আসবে না, রুম গোছাতেও আসবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি। এতদিন তো আমারটা আমিই করেছি। আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করেই থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে